সূরা আল কাহাফ নাজিলের পেছনের ইতিহাস, 4টি ফিতনা ও জুম্মার দিনের রহস্য। প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা আলোচনা করব এমন একটি সূরা নিয়ে যে সূরা আমাদের ঈমানকে রক্ষা করে, দাজ্জালের ফিতনা থেকে বাঁচায় এবং কিয়ামতের দিন আমাদের জন্য আলো হয়ে দাঁড়ায়। হ্যাঁ, এই সূরাটি হলো সূরা আল কাহাফ। কিন্তু প্রশ্ন হলো, এই সূরা কেন নাজিল হয়েছিল আর কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের প্রতি জুম্মার দিন এই সূরাটি পড়তে উৎসাহ দিয়েছেন। চলুন হাদিসের আলোকে এই সম্পূর্ণ ঘটনাটি আজ আমরা জেনে নিই। সূরা আল কাহাফ নাজিল হওয়ার পেছনের সম্পূর্ণ ঘটনা। মক্কার কাফিররা যখন দেখল যে ইসলাম দিন দিন শক্তিশালী হয়ে যাচ্ছে, তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যা প্রমাণ করার জন্য এক গভীর ষড়যন্ত্রে লিপ্ত হলো। কুরাইশরা মদিনার ইহুদি আলেমদের কাছে গিয়ে জিজ্ঞেস করল, আমরা কি প্রশ্ন করলে বুঝতে পারবো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী না মিথ্যাবাদী? ইহুদি আলেমরা বলল, তাকে 3টি প্রশ্ন করো। 1 নম্বর প্রশ্ন হলো একদল যুবকের ঘটনা যারা ঈমান রক্ষার জন্য গুহায় আশ্রয় নিয়েছিল। 2 নম্বর প্রশ্ন হলো এমন এক মহাশাসকের কথা যিনি পূর্ব ও পশ্চিম পর্যন্ত পৌঁছেছিলেন। 3 নম্বর প্রশ্ন রূহ বা আত্মা সম্পর্কে প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম 2টি প্রশ্নের উত্তরে যে ওয়াহি পেলেন সেটাই হলো সূরা আল কাহাফ, আর 3য় প্রশ্নের উত্তর আসে অন্য এক সূরায়। এই সূরা প্রমাণ করে যে কুরআন আল্লাহর পক্ষ থেকেই নাজিল হয়েছে। সূরা আল কাহাফের 4টি মূল ঘটনা ও 4টি বড় ফিতনা। এই সূরায় এমন 4টি ঘটনা আছে যা মানব জীবনের সবচেয়ে বড় 4টি পরীক্ষার প্রতীক। আসহাবে কাহাফ, ঈমানের ফিতনা। কিছু যুবক যারা এক আল্লাহতে বিশ্বাস করেছিল, সমাজ, পরিবার ও শাসকের অত্যাচার থেকে বাঁচতে তারা একটি গুহায় আশ্রয় নেয়। এর থেকে শিক্ষা পাওয়া যায়, ঈমান বাঁচাতে হলে ত্যাগ স্বীকার করতেই হয়। আল্লাহ ঈমানদারদের কখনো একা ছেড়ে দেন না। মূসা আলাইহিস সালাম ও খিজির আলাইহিস সালাম, জ্ঞানের ফিতনা। মূসা আলাইহিস সালাম ভাবলেন তিনি সবচেয়ে জ্ঞানী, কিন্তু আল্লাহ তাকে শেখালেন সব জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ। সব কিছু আমরা বুঝতে পারি না, আল্লাহর পরিকল্পনা সর্বদা উত্তম থাকে। জুলকারনাইন, ক্ষমতার ফিতনা। এক মহান শাসক যিনি ক্ষমতা পেয়েও জুলুম করেননি, তিনি ন্যায় ও ইনসাফ কায়েম করেছিলেন। ক্ষমতা যদি আল্লাহর জন্য হয় তবে তা মানবতার কল্যাণে আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে সূরা আল কাহাফ পড়বে তার জন্য 2 জুম্মার মাঝখানে এক নূর দেওয়া হবে। এই সূরা বিশেষভাবে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করে, কারণ এতে আছে ঈমান, জ্ঞান, সম্পদ ও ক্ষমতার সঠিক দিক নির্দেশনা। আমাদের জীবনে সূরা আল কাহাফের প্রভাব। আপনি যদি বিভ্রান্ত হন, দুনিয়ার মোহে পড়েন, অন্যায় দেখে চুপ করে থাকেন, আল্লাহর সিদ্ধান্ত বুঝতে না পারেন, তাহলে সূরা আল কাহাফ পড়ুন। সূরা আল কাহাফ আপনাকে শেখাবে ধৈর্য, তাওয়াক্কুল, সত্যের উপর অটল থাকা এবং আখিরাতের জন্য প্রস্তুতি। সূরা আল কাহাফ শুধু একটি সূরা নয়, এটি একটি জীবন বিধান, একটি ফিতনা প্রতিরোধী ঢাল এবং কিয়ামতের দিনের জন্য নূরের উৎস।